আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আজকে অনেক দিন পরে, অনেক দিন বলতে আসলে কি বলবো, আসলে অনেক দিন পরে একটা ভিডিও এডিটিংয়ের কাজ করছি। কেমন জানি নিজেকে নতুন নতুন মনে হচ্ছে এই প্রথম মনে হয় আমি ভয়েস দিচ্ছি। যাই হোক, আজকে আপনাদের সাথে একটা আমার ডে সেলিব্রেট করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে কিছু কথা বলতে চাই। যখন একটা মেয়েকে আপনারা বিয়ে দিবেন, বা আপনার মেয়ে হোক, বোন হোক, বা কাছে যেই হোক না কেন, বিয়ে দেওয়ার সময় অবশ্যই যাচাই বাছাই করে নেবেন ছেলের ফ্যামিলির মানুষগুলো কেমন, এবং সবচেয়ে বড় কথা ছেলের মা বোন তারা কেমন, এবং ছেলের নিজস্ব একটা আলাদা রুম আছে কিনা। যদি অবশ্যই ছেলের নিজস্ব একটা রুম থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে সেক্ষেত্রে বিবেচনা করে দেখবেন দ্বিতীয়বার যে সেখানে আপনাদের মেয়েটিকে বিয়ে দিবেন কিনা। কেননা আমার দেখা এমন অনেকেই আছে যারা নিজস্ব একটা রুমের অভাবে, নিজস্ব একটা প্রাইভেসির অভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে অনেক দূরে চলে গিয়েছে। তাদের সম্পর্কটা আস্তে আস্তে ভেঙে গিয়েছে। আমার পরিচিত এক আপু, যার কিনা বিয়ের 13 বছরেও সে আলাদা একটা রুম পায়নি। সেখানে রুম থাকা সত্ত্বেও তাকে কোনো আলাদা রুম দেওয়া হয়নি, কারণ তার স্বামীর কোনো রুম ছিল না। সে হোস্টেলে থেকে বড় হয়েছে, এজন্য তারা ঘুমায় ড্রয়িং রুমে, এবং যে আলাদা 2টা সেপারেট রুম আছে সেখানে ঘুমায় তার শ্বশুর শাশুড়ি, এবং আরেকটি রুমে ঘুমায় তার অবিবাহিত দেবর। কিন্তু তার মা বাবার এটা জাস্টিস হলো না যে বিবাহিত ছেলের একটা রুম দরকার, কারণ ছেলে বউকে নিয়ে ড্রয়িং রুমে থাকবে, এটা কিন্তু আসলেই শোভা দৃষ্টিতে দেখা যায় না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তো এখন আসি নিজের কথায়। সেটা হলো, আমরা সেদিন চলে গিয়েছিলাম দিয়াবাড়ির রোডে। কেন গিয়েছিলাম জানেন? মেট্রো রেল দেখব তার জন্য। আজকে স্পেশাল ডেটা হলো আমার 8ম বিবাহ বার্ষিকী। আমরা দেখতে দেখতে জীবনের 8টি বছর পার করে ফেলেছি। জীবনের শুরুতে কিছুই ছিল না আমাদের, আল্লাহর অশেষ রহমতে এখন খুব বেশি কিছু না হলেও অনেক ভালো আছি আমরা। একটু একটু করে নিজের সংসারটা নিজ হাতে গুছিয়ে নিয়েছি। আমার সংসারে আমাকে দেওয়ার মতো কেউ কোনো কিছু ছিল না, কেউ আমাকে কোনো কিছু গড়িয়ে দেয়নি। অনেকেই হয়তো বা একটা সুন্দর সাজানো গোছানো সংসার পায়, কিন্তু আমার সংসারে প্রতিটি জিনিস আমার নিজ হাতে কেনা এবং আমার পছন্দসই কেনা। সেখানে আমার সাপোর্টিভ হিসেবে সবচেয়ে বড় ভূমিকা ছিল আমার হাজব্যান্ডের, কারণ সংসারটা তো আমাদের দুজনের, তাই না? কিন্তু আমাদের সংসারের শুরুতে সবচেয়ে বড় পাওয়া ছিল দোয়া। সেই দোয়া ছিল মন থেকে। আমার মা এবং আমার শাশুড়ি মা তারা আমাদের জন্য মন থেকেই দোয়া করেছিলেন, জানি আমরা আস্তে আস্তে আমাদের ছোট্ট সংসারটা বড় পরিসরে করে নিয়ে যেতে পারি, এবং আস্তে আস্তে যাতে আমরা সফলতার মুখ দেখতে পারি। হয়তোবা এখনও খুব বেশি সফল হয়ে যায়নি, আস্তে আস্তে চেষ্টা করছি, ইনশাল্লাহ একদিন আমরা সফল হয়ে যাব। তো আজকে চলে এসেছি দিয়াবাড়ি রোডে। তো আসার পরপরই দেখলাম একটা আঙ্কেল হাতে করে খুব সুন্দর সুন্দর ফুল বিক্রি করেছে, এবং ওনার মাথায়ও ফুল আছে। তো আমাকে জিজ্ঞাসা করলো যে আমি ফুল নিব কিনা। তো ভাবলাম যেহেতু ফুল নিব, মাথারটাই নিই, একটু মাথায় পরে ঘোরা যাবে। তো নিয়েই নিলাম ফুলটা সুন্দর ছিল, তাই না? আমাকে কেমন লাগছে বলেন তো? যেহেতু আজকে আমার অ্যানিভার্সারি, উনি আমাকে ফুল গিফট করতে ভুলে গিয়েছে, এই জন্যে হয়তো বা এখান থেকে ফুল কিনে দিল। আর অ্যানিভার্সারিতে একটা খুব সুন্দর গিফটও আমাকে দিয়েছে, সেটা আমি আপনাকে সবার শেষে দেখাবো আপনাদেরকে। এবং আমার হাতে যে চুড়িগুলো দেখছেন, এটাও কিন্তু আমার অ্যানিভার্সারিরই একটা গিফট। তো এখানে সে আমাকে ফুল পরিয়ে দিচ্ছিল। তারপর আমরা রিকশায় উঠে পড়লাম। আমরা এখন চলে যাব মেট্রো রেল স্টেশনে। আর এখান থেকে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটা একটু ঝামেলা ছিল, এই জন্য আমরা রিক্সা নিয়ে নিলাম। কিন্তু পরিবেশটা এত সুন্দর ছিল, এত বাতাস ছিল, আমি তো ডিসাইড করে ফেলেছি ইনশাল্লাহ একদিন এখানে ঘুরতে যাব। মেট্রো রেলে করে ঘোরার জন্য না, জাস্ট দিয়াবাড়ির এখানটাই ঘুরে ঘুরে দেখব। যদিও বাচ্চা কাচ্চা নিয়ে এখানে ঘোরাটা আসলে কমফোর্টেবল না, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটা যায় না। আর এই যে হচ্ছে আমার আনাইজা শেহজাদি, আর সামনে আমার ভাই আছে। এই তো আমরা যাচ্ছি। আমরা চলে এসেছি মেট্রো রেলের স্টেশনে, যেখান থেকে আমরা মেট্রো রেলে উঠব। তো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বাংলাদেশে আসলে এত সুন্দর রেল বা
সব জায়গায় যদি এরকম ব্যবস্থাটা থাকতো তাহলে কতই না ভালো হতো, জ্যামজট মুক্তভাবে আমরা যেখানে খুশি সেখানে খুব তাড়াতাড়ি চলে যেতে পারতাম, তাই না? আর আপনাদের কাছে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই 8 বছরে আমি কিন্তু খুব 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 সুন্দর 2টা উপহার পেয়েছি আল্লাহর কাছ থেকে। সেটা হলো আমার ছেলে এবং মেয়ে। আমি নিজেকে এখন অনেক বেশি পরিপূর্ণ ভাবি, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ আমাকে একটা রহমত বরকত 2টাই আমাকে দান করেছে। আর এর থেকে বড় আর কী পাওয়া হতে পারে বলেন তো? এমনও অনেক দম্পতি আছে যারা দিনরাত চোখের পানি ফেলছে একটা সন্তানের জন্য। আলহামদুলিল্লাহ আমি 2 সন্তানের জননী, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর কিছু ঝামেলা আমার ক্ষেত্রেও হয়েছিল, তো সেটা একদিন আপনাদের সাথে আবার শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকে ভালো কিছু কথাই না হয় শেয়ার করি, দুঃখের কথা বা খারাপ লাগার স্মৃতিগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার শেয়ার করব। আর আপনাদেরকে একটা কথা, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কোনো খারাপ লাগার স্মৃতি নেই বা খারাপ কোনো স্মৃতি নেই। আমাদের প্রত্যেকটা মানুষের মনের ভিতরে খারাপ কিছু স্মৃতি থেকে থাকে, যেখানে আমাদের মনটা ব্যথিত হয়েছিল, খুব কষ্ট পেয়েছিল কোনো কারণে। তো এরকম স্মৃতি নিয়েই আপনাদের সাথে ইনশাল্লাহ নতুন করে আরেকটা ভিডিও শেয়ার করব আমি, যদি আপনারা চান তাহলে। তো আমরা চলে এসেছি মেট্রো রেলের এখানে 3টা টিকিট কেটে নিলাম আমরা, এবং টিকিটটা পাঞ্চ করা হচ্ছে। তো সেটা আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, যেহেতু আমার ফার্স্ট টাইম। আমার কাছে খুব ভালো লাগছিল বিষয়টা এবং খুবই এনজয় করছিলাম জিনিসটা। আর মানে বিশ্বাসই হচ্ছিল না যে বাংলাদেশে এত সুন্দর, এত মানে পরিপাটি বা পরিষ্কার, এত সুন্দর একটা রেল আমরা পাবো। তো পেয়েছি আর কি। তো আমরা এই যে এসকেলেটর দিয়ে উপরে চলে যাচ্ছি, এখনই রেলগাড়ি চলে আসবে এবং আমরা উঠে যাব। কিন্তু না, আমরা আসার আগেই ফার্স্ট রেলটা ছেড়ে দিয়েছে। তো এটা যাওয়ার পরেই যেটা আসবে ইনশাল্লাহ সেটার মধ্যে আমরা উঠে যাব। উঠে আমাদের গন্তব্যটা এখন আমরা ঠিক করতে পারিনি যে কোথায় যাব। তো আমরা এক জায়গায় টিকিট কেটে নিয়েছি, কিন্তু আমরা সেই জায়গায় নামি না, আমরা শাহবাগের টিকিট কেটেছি এবং সেই জায়গা থেকে মানে ঘুরে আমরা আবার আমাদের বাসার এদিকে চলে আসব, এটাই আমাদের প্ল্যান। তো আর আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ভালোভাবে সামনে ভালো কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং জীবনটা যাতে আমাদের ভালো যায় এবং আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। আর পৃথিবীতে না মানুষ আছে, কিছু কিছু মানুষ আছে যারা আপনার পিছনে অল টাইম লেগেই থাকবে, যাতে আপনার খারাপ হয় বা আপনি খারাপ থাকেন, তারা আপনার ভালো থাকাটা সহ্য করতে পারবেন না। এরকম কিন্তু আমাদের আশেপাশে খুব কাছের কিছুই মানুষজন থাকে। যাই হোক, তাদেরকে শুধু ইগনোর ছাড়া আর কিছু নেই এবং আল্লাহর কাছে তাদের বলতে হবে যে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, এইটুকুই। আর এই যে দেখছেন মেট্রো রেলের বাহিরের দৃশ্যটা কিন্তু দারুণ লাগছিল, ঠিক না? আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে আমরা এখানে নেমে পড়েছি, এখান থেকে এখন আমরা আবার রেলে চলে যাব আমাদের বাসার কাছাকাছি এক জায়গায়, এবং আমরা কোথায় যাব সেটা আপনারা ভিডিওতেই দেখতে পারবেন। তো ঘোরাঘুরি করে মনকে শান্তি করে এখন আমরা চলে এসেছি পেট শান্তি করতে। পেট শান্তি থাকলে তো মন শান্তি থাকে, আর মন শান্তি থাকলেই কিন্তু দুনিয়াটা শান্তি থাকে। তো আমি এখানে প্রথমবার জাফরানি শরবতটা ট্রাই করেছিলাম, বাদামি শরবত কিছু একটা ছিল, কিন্তু আমার কাছে ভালো লাগেনি, অনেক বেশি মিষ্টি ছিল। আর কাচ্চির কথা কি বলবো, সুলতান ডাইনের কাচ্চি তো অলওয়েজ বেস্ট। আর আমি কাচ্চি খাইনি, আমি খেয়েছিলাম পোলাও এবং রোস্ট নিয়েছিলাম, সেটা আমি আর আজান শেয়ার করে খেয়েছি। আমি ভিডিওটা এখানেই শেষ করে দিব। আশা করি আপনারা আমার ভিডিওটা পছন্দ করেছেন, আপনারা আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবেন। আমিও আপনাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া করি, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। যারা আমার ফলোয়ার আছেন আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।